আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৈয়তর বাড়িত গিয়া খাওয়া দাওয়া করা এটা খুব বেশি অমানবিক, নিগৃহীত এবং বুদ্ধি প্রতিবন্ধী মানুষের কাজ। সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ মরা বাড়ি গিয়া খাওয়াত বইত নাই। আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাই এবং আমডার বায়তুল মোকররমর খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুমে লেখছেন যে মরা বাড়ি গিয়া খাওয়া হইল বেদাত। অনেক সময় দেখবা মৈয়তর আত্মীয় স্বজন কিছু আগে যাইন গিয়া বইয়াইন বিভিন্ন জাতর গপ, খাওয়া দাওয়া, চা পান, ঠান্ডা, এমনকি সিগারেট পর্যন্ত খাইন। কত বড় অমানবিক হইলে মরা বাড়ি গিয়া সিগারেট খাইয়া দুর্গন্ধ ছড়ায়। বিশেষ করে আমরার মা বইনকলরে একটা পরামর্শ দিমু। আমরার যারা বাচ্চা কাচ্চা ছোটো আসেন, আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি আমার বড় ফুয়াগু বড় হইলে ডাক্তার বানাইমু, আর নাই ইঞ্জিনিয়ার বানাইমু, আর নাইলে বিসিএস ক্যাডার বানাইমু, আর নাই মুফতি বানাইমু, মুহাদ্দিস বানাইমু, বড় আলিম বানাইমু। ইটা বানাইতে হইলে তো মেধার দরকার। আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ হোসেন মরা বাড়ি গিয়া যে বাচ্চাইনতে খাওয়া দাওয়া করে বা যে মা হলে বাচ্চাইনতে মরা বাড়ি গিয়া মরা বাড়ির খাবার খাওয়া দাওয়া করায়, মরা বাড়ি যেটা রান্না বান্না হয়েছে ওটা খাওয়ায় যে বাচ্চাইনতরে, ইটা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাই নয়। ইটা বড় হইলে বড় কুচ্ছু হইতা পারেন না, ইটার ব্রেইন কমি যায় গিয়া। এর লাগি বলেও আমরা ছোটো বাচ্চাইনতরে অন্তত মরা বাড়ি লইয়া দোকা অসুবিধা নাই, কিন্তু মরা বাড়ির কিছু খাওয়াই না জানি। মরা বাড়ির খাওয়া এটা সুন্নত পরিপন্থী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন মুতার যুদ্ধ হতে জাবির বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ি জলদি রান্দিয়া খাবার দাবার ফাটাউকা। কারণ বাড়ির মানুষ এখন সুখ অবস্থাত আছেন, অর্থাৎ তারা কষ্টর মাঝে আছেন, তারার মনন বাড়ে বড় দুঃখ। এই সময় যদি আবার রান্দা বাড়া করেন তো অসুবিধা। এর লাগি আমরা মরা বাড়ে খানি ফাটাইতাম, আমরা গিয়া ইনো খাওয়াত বইতাম না। আমরা ইনো তো বিশাল কারবার, ইনো ডেক বোয়ানি হয় সিন্নি, ইনো আমরার মা বোন যারা আছেন তারা জামাইকলর বার থাকি ননড়ি ননন আন্নায় হড়ি লইয়া আইয়া ইনো তারা চা বানানি, শরবত বানানি, চিনি শেষ হয়ে গেলে কইরা বলে হে তোমার তানিতে একটা কাহিনী ঘটবো বুঝরায় তো আগে চিনি উনি আনি তৈলে না। এটা অত্যন্ত অমানবিক কারবার এবং খাওয়াটা সুন্নত পরিপন্থী খাওয়া। খাওয়াটা হইল বেদাত। বা অনেক সময় জানাজার নামাজ পড়া শেষ হইয়ালে কই আমরা বাড়িত খানির ব্যবস্থা আছে, সিন্নির ব্যবস্থা আছে, আপনারা সব আমরা বাড়িত আইন জানি। ইলাখান ব্যবস্থা করাও শরীয়ত পরিপন্থী। আর বেটায় হইল করি আইয়া ফট করে খানিত বই যেতা, আটাও সুন্নত পরিপন্থী একটা বেদাত। এর লাগি আল্লাহ সব সময় আমরা এই মরা বাড়ে খাওয়া থাকি বেদাত থাকি আল্লাহ আমরা মুক্তি করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আর একটা হাদিস আছে যে তাই কইরা এটা হইল গিয়া আপনার পূর্ব যুগর যারা আছিল বিভিন্ন বিধর্মীয় হল তারার একটা রেওয়াজ, তারার একটা নিয়ম নীতি। এর লাগি আমরা মরা বাড়ি গিয়া যে কোনো আর আত্মীয় স্বজন হইলে আমরা 2-3 ঘন্টা আগে যাইমু, 2-3 ঘন্টা অন্তত খাওয়া থেকে আমরা বিরত থাকি, কোনো অসুবিধা নাই। এর লাগি যে কোনো কিছু খাওয়া থেকে আমরা বিরত থাকবো মরা বাড়ি গেলে। তারা মানবিক দৃষ্টিকোণতে যদি আনিয়া দেন, আমরা যদি খাই না, মানুষে যদি খাই না তো তারাও আর দিত না। এর লাগি মানুষের মরা বাড়ি এমনিও মানুষ কষ্টর মাঝে আছে, তুমি যেন আরো পেরেশানির মাঝে বানাইলে। নিয়ম হইল তারারে সিন্নি ফাটাইতে, আমরা দেশও সিন্নি ফাটাইন মাশাআল্লাহ। ফাটাইতে সময় নিয়ে একটা তরিকাত গড়বড় হয়ে যায়। যেন মারা গেছেন মৈয়তের পরের দিন সবে সিন্নি দিলেইলা একদিনে, তখন তার তুড়া খাইয়া সব ফালানি লাগে। এর লাগি বুঝি তারে গিয়া আপনি কইতা আমি আগামী কালকে তোমারে সিন্নি দিমু বা, তখন এ কইব ভাই সব লাগতো নাই, আমরা আগামী কাল অমুকে দিলেই বা। তখন আপনি লাগতো না কইলে বাদ দিন না জানি, এর পরের দিন কইন জানি এর পরের দিন দিমু। ওলাখান সিস্টেমে দিলেইলে এগুলা ফরতো নাই। আর না একলগে সবে ডাইনবার সবে একদিনে দিলেইলে সবগুলা নষ্ট হইয়া যাইব। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে মরা বাড়ে খাওয়া দাওয়া করা থাকিয়া হেফাজত রাখুকা, সব বালা থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।